আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্প আর আন্তর্জাতিক আইনি লড়াইয়ের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি শুভেন্দু অধিকারীর বিশেষ আমন্ত্রণে কলকাতায় পৌঁছে গেছেন শেখ হাসিনা। এই চরম উত্তেজনার মাঝেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় ডক্টর ইউনুসের নামে দায়ের করা হয়েছে এক ভয়ঙ্কর মামলা। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল সব প্রশাসনিক সমীকরণ, আর দিল্লি ও কলকাতার এই গোপন নীলনকশার আসল রহস্য কি? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো বেনাপোলে পরকীয়া সম্পর্কের ভয়াবহ পরিণতি, যুবককে হত্যা করে গোয়ালঘরের মাটির নিচে লুকানো হলো মরদেহ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা আজ এমন এক অভাবনীয় মোড় নিল যা পুরো বিশ্বের নীতি নির্ধারকদের নজর কেড়েছে। আমাদের হাতে আসা সবথেকে চাঞ্চল্যকর এবং নিশ্চিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরাসরি আমন্ত্রণে সাড়া দিয়ে শেখ হাসিনা আজ কলকাতায় পৌঁছেছেন। এই সফর কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি বাংলাদেশের ক্ষমতার মসনদ পুনরায় উদ্ধারের এক সুগভীর ও চূড়ান্ত মাস্টার প্ল্যান। কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে রাজভবন পর্যন্ত আজ নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী প্রমাণ করছে যে ওপার বাংলার শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার প্রশাসনিক অন্দরমহল থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে এক বিশাল স্তব্ধতা এবং বিস্ময় বিরাজ করছে। কিন্তু সংবাদের সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দায়ের হওয়া সেই বিধ্বংসী মামলা। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় ডক্টর ইউনুসের নামে এক অত্যন্ত গুরুতর ও ভয়ঙ্কর মামলা দায়ের করা হয়েছে। এই মামলার গুরুত্ব এতই বেশি যে এটি তার আন্তর্জাতিক ভাবমূর্তিকে সরাসরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, শেখ হাসিনার কলকাতা সফর এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই আন্তর্জাতিক আইনি পদক্ষেপ আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। দিল্লির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত এবং কলকাতার প্রভাবশালী মহলের সরাসরি হস্তক্ষেপে এই পুরো সমীকরণটি সাজানো হয়েছে, যা প্রমাণ করছে যে বর্তমান প্রশাসনের সব প্রশাসনিক দেয়াল এখন তাসির ঘরের মতো ধসে পড়ার অপেক্ষায়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে শেখ হাসিনা তার এই মিশন সফল করতে যাচ্ছেন। ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার নেপথ্যে কাজ করেছে এক বিশাল আন্তর্জাতিক লবিং, যার লক্ষ্য হল বর্তমান অন্তর্বর্তীকালীন কাঠামোর ভিত নাড়িয়ে দেওয়া। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে শেখ হাসিনার এই কলকাতা মিশন আসলে বাংলাদেশে এক বিশাল রাজনৈতিক রদবদলের আগাম সংকেত। রাজধানীর প্রশাসনিক ভবনগুলোতে এখন চলছে টানটান উত্তেজনা। উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এখন নীরবতা পালন করছেন, কারণ তারা জানেন যে ক্ষমতার পাল্লা এখন কোন দিকে ঝুঁকছে। এই বিশাল রাজনৈতিক মেরুকরণ কেবল একটি সফরের খবর নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার পটপরিবর্তন বুঝতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা কলকাতা মিশন থেকে শুরু করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলার প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেকেই এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। পরিস্থিতির প্রতিটি আপডেট সবার আগে পেতে এবং ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ভয়ঙ্কর সত্যগুলো জানার সুযোগ করে দিন। যশোরের বেনাপোলে পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে নির্মমভাবে হত্যার পর গোয়ালঘরের মাটির নিচে লাশ গুম করার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশে এসেছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম ইকরামুল কবির, বয়স আনুমানিক 25 বছর। তিনি যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে 1 মাসেরও বেশি সময় পরে তার অর্ধগলিত মরদেহ
মরদেহ উদ্ধার করা হয় অভিযুক্তদের বাড়ির গোয়াল ঘরের মাটি খুঁড়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরকীয়া সম্পর্ক, দাম্পত্য কলহ এবং টাকা পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে এবং সন্দেহভাজন এক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে পুলিশ তাদের বাড়ির বাড়ির গোয়ালঘরে শুরু করে। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ইকরামুলের মরদেহ। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা আগে কখনো দেখেননি তারা। পুলিশ বলছে, হত্যার পর খুব পরিকল্পিতভাবে মরদেহ মাটি চাপা দিয়ে গুম করার চেষ্টা করা হয়েছিল, যাতে কেউ বিষয়টি টের না পায়। তবে তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার রহস্য। মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ এমন ভয়াবহ হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং খুব দ্রুতই পুরো ঘটনার বিস্তারিত তথ্য সামনে আনা হবে।